মানে চিফ হুইপ, আপনি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরে আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৭ বিধি অনুসারে ২৪৭ ও ২৪৮ বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব রফিকুল ইসলাম ২৬৪ চাঁদপুর ৫ সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য। জনাব শাহজাহান খান ২১৯ মাদারীপুর ২ সদস্য। জনাব রাজি উদ্দিন আহমেদ ২০৩ নরসিংদী ৫ সদস্য। জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী ২৬১ চাঁদপুর ২ সদস্য। জনাব গোলাম দস্তগীর গাজী ২০৪ নারায়ণগঞ্জ ১ সদস্য। ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ABM তাজুল ইসলাম ২৪৮ ব্রাহ্মণবাড়িয়া ৬ সদস্য। জনাব আব্দুল লতিফ সিদ্দিকী ১৩৩ টাঙ্গাইল ৪ সদস্য। জনাব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী ৭৫ কুষ্টিয়া ১ সদস্য। মাহফুজা সুলতানা ৩০৬ মহিলা আসন ৬ সদস্য। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল।